গরু, ছাগল, ভেড়া, ডুম্বা, মহিষ, মোট কয়টা হলো? 6টা প্রাণী। 6 প্রাণীর উপর আপনি কুরবানি করবেন, 6 প্রাণীর উপর কুরবানি করবেন। উল্লেখ্য যে এক শ্রেণীর ব্যক্তিরা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কি? কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কি? আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এরকম অনেক ব্যক্তি রয়েছে। তাহলে কোরআনে আল্লাহ বলেন বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তুর উপর তোমরা জবে করে কুরবানি করো, আল্লাহর নাম স্মরণ করো, চতুষ্পদ জন্তু। তাহলে কোরআনে কি উল্লেখ করা দেওয়া হয়েছে উট, গরু, ছাগল, ভেড়া এগুলো উল্লেখ করা হয়েছে? হয়নি। এটা উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা এই কথা বলবেন তাদেরকে সুন্দরভাবে আপনি কুরবানির দিনে যারা বলবে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনীয়তা কি, কোরআন ছাড়া হাদিস মানা যাবে না, মানবো না, এই কথা যারা বলবে তাদেরকে কুরবানির দিন দাওয়াত দিবেন, একেবারে সুন্দর করে একবারে একটা কুকুরটাকে জবে করে তাকে খাবার দেবেন। যদি বলেন কি ব্যাপার, এটা কুকুরের মাংস খাবার দিচ্ছে 4 পাওয়ালা, কুকুরের কয় পাও? 4 পা না? তো আমি কুকুর খাবার দিলাম কেন? কোরআনে রয়েছে 4 পাওয়ালা পশুর উপর আল্লাহর নাম স্মরণ করতে হবে। সুতরাং আপনার ওই বরকিরও 4 পা, কুকুরেরও 4 পা। এটা তো কোরআনে উল্লেখ করা হয়নি যে বরকির উপর জবে করো না কুকুরের উপর জবে করো। সুতরাং যেহেতু তুমি হাদিস মানো না, সুতরাং কুকুরের মাংস খাওয়াটাই তোমার জন্য কুরবানি। এইভাবে বলতে হবে, এদেরকে কৌশলে তাদেরকে বলতে হবে, তারা মানবে না। সুতরাং কোরআন হাদিস দুইটা রিলেটেড, একসাথেই থাকতে হবে। কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে নিতে হবে, কোরআনের যদি ব্যাখ্যা না থাকে তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে নিতে হবে। কেননা দুইটা হচ্ছে ওহিয়া মাতলু, ওহিয়া গায়রে মাতলু, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা। আল্লাহ রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, কেবল আল্লাহ তার নিকট যতটুকু ওহী করেন ততটুকুই তিনি বলেন। যদি তিনি নিজের পক্ষ থেকে কথা বলতেন তাহলে আমি আল্লাহ তাকে চেপে ধরতাম, হাতটাকে চেপে ধরে কান্নাটাকে আলাদা করে দিতাম। আল্লাহ বলছেন। তাহলে আল্লাহ রাসূল যে পশুর ব্যাপারে যে কথা বলেছেন, এটা কি আল্লাহ রাসূল নিজে বানিয়ে বলেছেন না আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেছেন? আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই বলেছেন।